যদি কেউ অপরাধ করার পরে স্যালেন্ডার করে তার সাজা কেমন, আর যে অ্যারেস্ট হয় তার সাজা কেমন? বলে যে নিজের ইচ্ছায় সজ্ঞানে এসে স্যালেন্ডার করে, আইনেও বলা আছে তার সাজাটা একটু কম হয়, তার সাজাটা একটু কম হয়। আর কাউকে যদি পুলিশ গিয়ে অ্যারেস্ট করে তাকে কিন্তু রেহাই দেওয়া হয় না। যত দৌড়ানো পুলিশকে দৌড়াইছে তার সাথে 10 ডবল দৌড়ানো তাকে জেলখানার ভিতর দৌড়াইতে হয়, কারণ এটা অ্যারেস্টের মামলা। রব্বে করিম বলে আজরাইল তোমার কাছে এসে তোমাকে অ্যারেস্ট করে আমি রবের দরবারে হাজির করার আগে বান্দারে সজ্ঞানে মন থেকে তুই যদি মরার 5 মিনিট আগে একবার বলিস ও আমার রব মাফ করে দাও, আমি রব তখনও মাফ করে দিতে রাজি আছি। ইসলাম বুঝার ধর্ম। ইসলাম কিসের ধর্ম? যত বুঝতে থাকবেন তত আপনি প্রেমে পড়বেন, যত প্রেমে পড়বেন তত ঈমান বাড়বে, যত ঈমান বাড়বে তত আপনি রবের রহমতের কাছে যেতে পারবেন। আচ্ছা বলেন, রবের রহমতের দরবার কি শান্তির না অশান্তির? রবের রহমতের দরবার কি ঘৃণার না প্রেমের? তাহলে প্রেম ছাড়া আপনি যাবেন কিভাবে? হিংসা নিয়ে যাবেন কিভাবে? অহংকার নিয়ে যাবেন কিভাবে? কারণ যে সেক্টর আপনি যেতে চাচ্ছেন সেখানে তো হিংসার কোনো অস্তিত্বই নেই, অহংকারের কোনো অস্তিত্ব নেই। আছে তো আছে, একটাই আছে, সেটা হচ্ছে মায়া, সেটা হচ্ছে মমতা, সেটা হচ্ছে প্রেম। সেটা আপনার দিতে হবে না, আপনার রব আপনার অন্তরে যেটা দিয়েছেন সেটাকে উল্টা দেন। আল্লাহ যেটা দিয়েছে ওইটাকে দেন, হিংসা দিয়েন না, পারবেনই না, কারণ ওখানে হিংসার কোনো অস্তিত্ব, অহংকারের কোনো অস্তিত্ব। আসেন আগে আমি সবার মুখে শুনতে চাই, সফল হতে চান না ব্যর্থ হতে চান? পরকালে জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে? জান্নাতে। আচ্ছা, কবরটা কি সুন্দর হোক চান নাকি ভয়ানক? কি মনে হয়? তাহলে সবাই একমতে এক জায়গায় আসলাম, আমরা কি কবর চাই সুন্দর? কবর চাই আমরা সবাই কি সুন্দর, পরকাল চাই সুন্দর, জান্নাত চাই সুন্দর, তিনটাই আমরা সুন্দর চাই। এখানে কি কারো কোনো দ্বিমত আছে? এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার জন্য যেই অন্ধকার ঘরটাকে সাজাবে, মাটি দিয়ে সেটাকে অন্ধকার যে ঘরটাকে করে দিবে, এই অন্ধকার ঘরে যদি কেউ আলো দিতে পারেন তিনি কে? সাপের কামড় থেকে যিনি আপনাকে রক্ষা করতে পারেন তিনি কে? আগুনের ভয়াবহ তীব্রতা থেকে আপনার দেহকে যিনি সেভ করতে পারেন তিনি কে? হাসরের ময়দানের কঠিন পরিস্থিতি থেকে